আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আজ আমাদের ক্লাসটি হচ্ছে অ্যাক্টিভ প্র্যাকটিস ক্লাস প্যাসেজ নারেশনের উপর। চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তবে হ্যাঁ, একটি কথা, আজ এই ক্লাসের পরে তোমাদের অবশ্যই প্যাসেজ নারেশন করতে সক্ষম হতে হবে এবং পরীক্ষাতে পাশে পাস আর্ন করতে হবে। চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো প্রিয় শিক্ষার্থী, ঠিক এরকম একটা কনটেক্সট বা প্যাসেজ দেওয়া থাকে। তো প্যাসেজটি সর্বপ্রথম আমাদের বুঝতে হবে কে কথা বলতেছে আর কে কথা শুনতেছে, মানে কার সাথে কথা বলা হচ্ছে। আমাদের তিনটি মেজর টাস্ক। সেটি প্রথম হচ্ছে আমাদের কি, স্পিকার। আর কে কথা বলতেছে, স্পিকার আইডেন্টিফাই করা এবং লিসনার আইডেন্টিফাই করা। লিসনার আইডেন্টিফাই করা। এই স্পিকারটা হবে সাবজেক্ট, কি হবে, সাবজেক্ট। আর এই লিসনারটা কি হবে, অবজেক্ট। নাম্বার 2, প্রতিটি সেন্টেন্সের জন্য পৃথক বা সেপারেট আমাদের রিপোর্টিং ভার্ব ইউজ করতে হবে এবং সেই টেন্স অনুযায়ী অ্যাকর্ডিং টু দ্য টেন্স আমাদের রিপোর্টিং ভার্ব চেঞ্জ করতে হবে। কি করতে হবে, প্রত্যেক সেন্টেন্সের জন্য পৃথক, প্রত্যেক সেন্টেন্সের জন্য সেন্টেন্স এর জন্য আমাদের কি রিপোর্টিং ভার্ব, দ্যাট মিন্স সেট টু, এটা আমাদের পরিবর্তন করতে হবে, সেট টু অথবা সেট। নাম্বার 3, প্রত্যেকবার আমাদের কি এই যে ইনভার্টেড কমা প্রতিটা সেন্টেন্সের জন্য আমাদের চেঞ্জ করতে হবে সেন্টেন্স অনুযায়ী। তো আমাদের এই প্যাসেজটি আমরা একবার রিড আউট করি এবং আমরা গেস করতে চেষ্টা করি কে সাবজেক্ট হবে কে অবজেক্ট হবে। প্রিয় শিক্ষার্থী, গুড মর্নিং স্টুডেন্ট, said the teacher. How are you? Fine, sir. What about you? I am fine too. Please sit down. Have you prepared your lessons? The teacher asked. Sorry, sir. We were a little busy with our practical classes. They replied. প্রিয় শিক্ষার্থী, they replied. এখানে আমাদের দুই ব্যক্তি কথা হচ্ছে, অর্থাৎ টিচার এবং স্টুডেন্টের মধ্যে। তাহলে আমরা প্রথম সেন্টেন্সটি কে বলেছে, আমাদের টিচার। তাহলে প্রথম সেন্টেন্সটি কি, টিচার। এরপর আমাদের করতে হবে কি, এই সেন্টেন্সগুলো কি, কোন ধরনের সেন্টেন্স সেটি তোমাকে আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ সেন্টেন্সটি কি, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অর্থাৎ 5 ধরনের সেন্টেন্স আমাদের আইডেন্টিফাই করতে হবে। সেই টেন্স অনুযায়ী আমাদের কি করতে হবে, প্রত্যেক সেন্টেন্সের জন্য সেট টু ব্যবহার করতে হবে। কিসের জন্য, প্রত্যেকটি সেন্টেন্সের জন্য। এবং প্রত্যেক সেন্টেন্সের জন্য এই ইনভার্টেড কমা এটি পরিবর্তন করতে হবে। তাহলে আমাদের প্রথম সেন্টেন্সে আমাদের স্পিকার আমাদের কি, দা টিচার। টিচার আমি এখানে কি করলাম, সাবজেক্ট। আর ও হ্যাঁ, আমরা কিন্তু এটি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতেছি। আচ্ছা, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতেছি, প্যাসেজ নারেশন। টিচার। এখন গুড মর্নিং স্টুডেন্ট, এই যে গুড মর্নিং স্টুডেন্ট, এটি আমাদের কোন ধরনের সেন্টেন্স সেটি আমাদের আইডেন্টিফাই করতে হবে। এটি ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, গুড মর্নিং এর একটি স্ট্রাকচার রয়েছে আমাদের। যদি আমাদের গুড মর্নিং বা গুড বাই থাকে তাহলে আমরা কি স্ট্রাকচারে পরিণত করব। আমাদের স্ট্রাকচার কি হবে, সাবজেক্ট প্লাস কি, উইশড প্লাস অবজেক্ট প্লাস এই যে গুড মর্নিং যে শব্দটা দেওয়া থাকবে, এই শব্দটা আমাদের লিখতে হবে, গুড মর্নিং। এর সাথে আমি আরেকটি ইনফরমেশন দিয়ে দেই, যদি গুড বাই থাকতো তাহলে আমাদের কি হতো, এখানে বেইড হইতো, বেইড। তাহলে আমরা এখন এই সেন্টেন্সটি পরিবর্তন করব, কারণ ন্যারেশন পরিবর্তন করার পরে অ্যাসার্টিভ হয় সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তারপর আদার ওয়ার্ড। দ্য টিচার কি, এখন আমি কি লিখবো, ওয়েস্ট। এখন আমাদের লিসনারটা কে, লিসনারটা এখানে স্টুডেন্ট। তাহলে ওয়েস্ট দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস। তো শিক্ষার্থী, এই পর্যন্ত আমার ইম্পারেটিভ সেন্টেন্স আমার শেষ হয়ে গেল, এই পর্যন্ত। এখন কি, সাবজেক্ট টিচার, এটা কি স্পিকার, সাবজেক্ট হয়ে গেল। আমাদের সেট টু অর্থাৎ রিপোর্টিং ভার্ব, সেট টু সমান আমরা কি করলাম, ওয়েস্ট নিলাম। এরপর আমাদের কি, অবজেক্ট। এখন আমার এই অংশটা ক্লিয়ার হয়ে গেল, অর্থাৎ ইনডিরেক্ট হয়ে গেল, সেড দ্য টিচার। এখন এই টিচার আরেকটি সেন্টেন্স এখানে করেছেন, অর্থাৎ প্রশ্ন করেছেন, হাউ আর ইউ। এখন আমাদের কথা হচ্ছে ভিন্ন রকম সেন্টেন্স অ্যাড করার জন্য, যোগ করার জন্য আমরা একটি কনজাংশন ব্যবহার করি। সেই কনজাংশনটা কি,
আমাদের এন্ড, আমরা কি করব ভিন্ন রকম সেন্টেন্স যোগ করার জন্য এন্ড। এখন আমি এখানে এন্ড লিখব, এন্ড। এখন প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো, এইখানে এই জায়গাটার মধ্যে কিন্তু আমাদের কি নেই, সেট টু নেই, অর্থাৎ রিপোর্টিং স্পিচ নেই, তারপর রিপোর্টিং ভার্ব নেই। তারপরও আমাদের প্রত্যেক সেন্টেন্সের জন্য আলাদা রিপোর্টিং ভার্ব নিতে হবে, এখানে আমি যে কথাটি বলেছি। তাহলে এটা কি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের এই সেট টু, এটা আমাদের রিপোর্টিং ভার্ব, সেট টু ধরে নিলাম। তাহলে সেট টু ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হবে, আস্কড হবে, কি আস্কড হবে, আস্কড। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো, আস্কড লিখে দিলাম। কেন লিখে দিলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আমাদের কি করতে হবে, অবজেক্ট, কাকে জিজ্ঞেস করলো, এখানে আমাদের অবজেক্ট দা স্টুডেন্ট। দেখো আমাদের কার জিজ্ঞেস করতে, স্টুডেন্ট। এখন স্টুডেন্টের অবজেক্ট কি, দেম, বহুবচনের অবজেক্ট দেম, এন্ড আস্কড দেম। এরপর আমাদের আসছে আমাদের এই যে ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমা পরিবর্তনের বিষয়টি। এখন আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই ইন্টারোগেটিভ কি ইনভার্টেড কমা সমান সমান ইফ হয়। আমরা পরে আবার জেনেছি যদি আমাদের WH ওয়ার্ড থাকে, অর্থাৎ হু, হোয়াট, হাউ, হোয়াই ইত্যাদি থাকে, তাহলে আমাদের কি ইফ হবে না, এই WH ওয়ার্ডটি বসে যাবে। তাহলে এখন আমি কি লিখবো, এখানে হাউ, এই শব্দটি আমার এখানে বসিয়ে দিলাম। এরপরে ন্যারেশন পরিবর্তন করার পরে কি হবে, অ্যাসার্টিভ হবে, যে কোনো ধরনের সেন্টেন্স হোক সেটি অ্যাসার্টিভ হবে। এখন এখানে সাবজেক্টটা কি আমাদের, ইউ, ইউটা কি, ইউটা দে, ইউটা। এখন ইউটা দে কেন হইলো, আমরা জানি যদি এখানে সেকেন্ড পারসন থাকে তাহলে অবশ্যই এই অবজেক্টকে অনুসরণ করবে, ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুসরণ করবে, থার্ড পারসনের কোনো পরিবর্তন নেই, নো চেঞ্জ। তো সেক্ষেত্রে হাউ দে। এখন আমাদের এখানে দেখো একটি কথা, যাবতীয় কনজাংশনের পরে সাধারণত সাবজেক্ট থাকে, সাবজেক্টিভ ফর্ম, তাহলে দে। এরপর আমাদের আসছে ভার্ব, আর এখন আরটি কি হবে, টেন্স অনুযায়ী আমাদের কি হবে, যেহেতু সেট টু পাস্ট টেন্স, অতএব এখানে ওয়ার হবে, দে ওয়ার। এখন দেখো সাবজেক্ট এবং ভার্ব, এরপর আমার ফুল স্টপ শেষ। এখন এই যে অংশটুকু, ফাইন স্যার হোয়াট অ্যাবাউট ইউ। এখন দেখো এখানে একটি ইন্টারেস্টিং ব্যাপার, যে আমরা যখন কনভারসেশন করি তখন আমরা পুরো সেন্টেন্স আমরা বলি না। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ ইউর নেম, তুমি নিশ্চয়ই বলবে না মাই নেম ইজ মনির, তুমি শুধু বলবে মনির। তখন আমাদের কি করতে হবে, কিন্তু ন্যারেশন করার পরে এটা কি করতে হবে, তার আমাদের অবশ্যই ফুল সেন্টেন্স করতে হবে, কমপ্লিট সেন্টেন্স আমাদের পরিণত করতে হবে। তখন আর ফ্র্যাগমেন্ট বা খণ্ডিত বাক্য হইলে চলবে না। তাহলে আমরা এখানে কি করব, ফাইন স্যার, এই যে ফাইন, এই ফাইন শব্দটি দ্বারা আমাদের সেন্টেন্সটি পূর্ণ হয়েছে। এই ফাইনের ফুল সেন্টেন্স হচ্ছে ওই ওই আর ওই আর ফাইন, ওই আর ফাইন। প্রিয় শিক্ষার্থী, আমাদের ফাইন এটা খণ্ডিত বাক্য, ফ্র্যাগমেন্ট, এটাকে আমাদের কমপ্লিট সেন্টেন্স করতে বলেছি, উই আর ফাইন। আমাদের ইনডিরেক্টে ঠিক এরকম আমাদের পরিণত করতে হবে, অর্থাৎ পূর্ণ সেন্টেন্স লিখতে হবে। এখন আমি ফাইন স্যার হোয়াট অ্যাবাউট ইউ, এই কথাটা কে বলছে, স্টুডেন্ট বলছে। অর্থাৎ এই অংশের মধ্যে এখন সাবজেক্টটা কি হবে, দা স্টুডেন্ট। সাবজেক্টটা কি হবে সেন্টেন্সের মধ্যে, দা স্টুডেন্ট। এখানে কথা হচ্ছে আমাদের এখানে কিন্তু সেট টু নেই, কি সেট টু নেই, তারপর আমাদের সেট টু আমাদের পরিবর্তন করতে হবে আমাদের এনে। তাহলে এখানে আমাদের সেট টু সমান আমরা কি ব্যবহার করব, আমরা রিপ্লাইড। কেউ যদি কারো প্রশ্নের উত্তর দেয় তাহলে আমরা তিনটি শব্দের সাধারণত ব্যবহার করে থাকি, রিপ্লাইড এবং আনসার্ড, রেসপন্স। এই তিনটি শব্দ আমরা ব্যবহার করে থাকি। তাহলে দ্য স্টুডেন্টস রিপ্লাইড, রিপ্লাইড। আচ্ছা, এখন যেহেতু এটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য আমাদের এই যে কমা, পাঞ্চুয়েশন, এই কমার জন্য আমাদের কি হবে, দ্যাট হবে, দ্যাট আমি লিখে দিলাম, দ্যাট। এখন আমাদের এই পুরো সেন্টেন্সটা করতে হবে। এখানে সাবজেক্টটা কি, দে। এখন আমি কি লিখবো, দে, দে। এখন এই আর এর পাস্ট টেন্স কি হবে, দে ওয়ার ফাইন, দে ওয়ার ফাইন। তো শিক্ষার্থী এখানে দেখো একটি শব্দ স্যার রয়েছে, স্যার, এটা আমি ইচ্ছা করে লিখিনি। স্যার থাকলে আমাদের দুটো শব্দ আমরা কনভার্ট করতে পারি, সেটি হলো কি, একটা হচ্ছে আমাদের রেসপেক্টফুলি, রেসপেক্টফুলি,
অথবা পোলাইটলি, অথবা পোলাইটলি। এখন এই দুটি শব্দ অ্যাডভার্ব, এগুলো আমরা কি ভার্বে পরিণত করতে পারি, প্রিপজিশনাল ফ্রেজে পরিণত করতে পারি, উইথ রেসপেক্ট, উইথ প্লাইড, ইন রেসপেক্ট, ইমপ্লয়েড। তো প্রিয় শিক্ষার্থী, আমি রেসপেক্টফুলি লিখে দিব। এখন কথা হচ্ছে এই অ্যাডভার্ব, এই রেসপেক্টফুলি আমরা কোন জায়গায় বসবো? ভার্বের আগে বসে, ভার্বের পরে বসে এবং সাবজেক্টের পরে বসে। তাহলে এখন এখানে দেখো এই যে দে লিখেছিলাম, দে সাবজেক্ট, তাহলে এখানে আমাদের কি লেখা উচিত ছিল? দে রেসপেক্টফুলি, রেসপেক্টফুলি replied that, that কি দে। এখন সাবজেক্টে কি হবে? দে। আর এর পাস্ট টেন্স কি হবে? ওয়ার। আর এর পাস্ট টেন্স ওয়ার ফাইন, এফ আই এন ই, ফাইন। তো সেক্ষেত্রে এই অংশটা আমি মুছে দিলাম, ফাইন। এখন এই যে এই বাকি অংশটা, এই অ্যাডিশনাল অংশ আমরা সেন্টেন্স কমপ্লিট করার জন্য আমরা নিয়ে আসলাম। আমি আবার বলতেছি, খণ্ডিত বাক্য থাকলে সেটা আমাদের পূর্ণ বাক্য করতে হবে এবং টেন্স অনুযায়ী আমাদের কি ভার্ব ব্যবহার করতে হবে এবং সাবজেক্ট ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থী, দে ওয়ার ফাইন। এখন দেখো এই যে ফাইন স্যার, এই পর্যন্ত আমার শেষ হচ্ছে দে রেসপেক্টফুলি রিপ্লাইড দ্যাট দে ওয়ার ফাইন। এখন দেখো একটু খেয়াল করো, এখানে আরেকটি সেন্টেন্স রয়ে গেছে, কি? হোয়াট অ্যাবাউট ইউ। এই সেন্টেন্সটি কি? এই সেন্টেন্সটি এই ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটি স্যারকে প্রশ্ন করা হয়েছে। তাহলে এখন এখানে আমি কি করব? দুটো সেন্টেন্সকে কম্বাইন করব, অর্থাৎ জয়েন্ট করব। জয়েন্ট করতে গেলে আমাদের কি করতে হবে? এটা এন্ড ব্যবহার করতে হবে, এন্ড। এখন এই সেন্টেন্সের রিপোর্টিং ভার্বটি কি? সেড টু। রিপোর্টিং ভার্ব ইন্টারোগেটিভে কি হয়? আস্কড হয়। তাহলে এন্ড আস্কড, এন্ড আস্কড। এই যে তারা জিজ্ঞেস করলো কাকে, এখন আমার অবজেক্ট ব্যবহার করতে হবে, হিম। হিম বলতে এখানে দ্য টিচার, দ্য টিচার, এই টিচারকে এখানে বোঝানো হয়েছে, আস্কড হিম। এখন আমি আবার বলতেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে আমাদের এই যে ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমার জন্য আমাদের কিছু করতে হবে না, ইনভার্টেড কমাটা শুধু রিমুভ করে দেব। তাহলে আস্কড হিম হোয়াট, হোয়াট অ্যাবাউট ইউ। ইউটা কোন অবস্থায় আছে? অবজেক্ট, অ্যাবাউট হিম। আচ্ছা, শেষ হয়ে গেল আমার এই পর্যন্ত। আই এম ফাইন টু, প্লিজ সিট ডাউন। এখন দেখো আই এম ফাইন টু, এই যে কথাটি, এই কথাটি কার? শিক্ষকের, টিচারের। তাহলে এখানে সাবজেক্টটা কি হবে? টিচার হবে। এটা কোন ধরনের সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদের সেটটা কি পরিবর্তন করতে হবে? টোল্ড করতে হবে অথবা রিপ্লাইড করতে হবে। তো সেক্ষেত্রে আমি এই অংশটি ক্লিন করতেছি। এখন আমি এখানে এই যে সাবজেক্ট দেওয়া নাই, দেখো সাবজেক্ট দেওয়া নাই। সাবজেক্ট আমার এই সেন্টেন্সের এই সেন্টেন্সের আলোচনার মধ্যে আমাদের দুজন ব্যক্তি বেশি, একজন কি? টিচার, একজন স্টুডেন্ট। তাহলে এই আই এম ফাইন, এই কথাটি হচ্ছে আমাদের টিচারের। তাহলে দ্য টিচার, দ্য টিচার। কেউ যদি কারো প্রশ্নের উত্তর দেয় তাহলে কি হবে? রিপ্লাইড, রিপ্লাইড। তিনটি শব্দ, রিপ্লাইড। অ্যাসার্টিভ সেন্টেন্সে কমার জন্য আমাদের কি হবে? দ্যাট হবে। আর দ্যাট, এই আরটা কি হবে? আমি একটু পূর্বে বলেছিলাম ফার্স্ট পারসন তাহলে সাবজেক্টকে অনুসরণ করবে। সাবজেক্টটা কে? এই সেন্টেন্সের সাবজেক্ট কে। তাহলে এখানে কি হবে? হি, হি। এখন এই যে এম, এম তাহলে কি হবে? ওয়াজ হবে, ওয়াজ ফাইন, ওয়াজ ফাইন টু। না, আমার এই পর্যন্ত শেষ হয়ে গেল। শিক্ষার্থী দেখো এখানে লক্ষ্য করে একটু ভালো করে, আমার এটি অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, এটি আবার কি হচ্ছে? আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা কিভাবে চিনতে পারলাম? সেন্টেন্সের ধরন দেখে, কারণ এখানে সাবজেক্ট নেই, ক্রিয়াপদ দ্বারা শুরু হয়েছে। ক্রিয়াপদ দ্বারা শুরু হলে সেটা কি হবে? সাবজেক্ট না থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স হবে। আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝালে আমাদের সেটা কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এখন আমি এখানে আরেকটি কি করব? এন্ড দিব। এন্ড দিয়ে আমি পরবর্তী সেন্টেন্সটিকে যোগ করব, মানে অ্যাড করব। এখন এই সেন্টেন্সটি কি? ইম্পারেটিভ সেন্টেন্স। এখন এই ইম্পারেটিভ সেন্টেন্সে সেই টু সমান আমাদের কি হবে? সেই টু সমান সমান আমাদের অনেক কিছু হবে, রিকোয়েস্টেড হবে, টোল্ড হবে এবং আস্কড হবে, অ্যাডভাইস হবে, ইত্যাদি ইত্যাদি সেন্টেন্সের ধরন অনুযায়ী। তাহলে এন্ড, এটি যেটা আমাদের প্লিজ শব্দটি রয়েছে, এক কথা আমরা বলে দিতে পারি প্লিজ এবং কাইন্ডলি থাকলে রিকোয়েস্টেড আমরা ব্যবহার করব।
তাহলে এন্ড রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড। আচ্ছা, এখন আমার অবজেক্ট বসাতে হবে। রিকোয়েস্টেড কাদের করলো? সেই স্টুডেন্ট। স্টুডেন্টের অবজেক্টটা কি আমাদের? দেম। এখন এই যে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, এইটা সমান সমান আমাদের কি হবে? টু হবে। কি হবে? টু হবে। অর্থাৎ ভার্বটি ইনফিনিটিভ হবে। টু সিট ডাউন, টু সিট ডাউন। তো শিক্ষার্থী, আমি এই পর্যন্ত এসে গেলাম। এরপরে হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসনস। এখন দেখো, এখানে আলাদা একটা ইনভার্টেড কমা দ্বারা এড করা আছে। এখন আমি কি ব্যবহার করব? আমাদের এই ন্যারেশনে আমাদের কি করতে হবে? মাঝে মাঝে লিঙ্গাস আনতে হবে অর্থের ধারাবাহিকতা বোঝানোর জন্য, সেন্টেন্সটিকে সাবলীল করার জন্য। তাহলে আমি এখানে একটা লিঙ্গাস ব্যবহার করতে পারি, দেন। আচ্ছা, দেন দ্য টিচার, সাবজেক্ট এখানে টিচার। এই আস্কড কাকে জিজ্ঞেস করলো? আস্কড দ্য স্টুডেন্ট, আস্ক দ্য স্টুডেন্ট কি জিজ্ঞেস করলো? এখন এই যে কমাটা আমি চেঞ্জ করবো, যে করবো ইফ দ্বারা করবো, ইফ অথবা ওয়েদার, দুটো শব্দ, একটা ইফ আর একটা ওয়েদার, ডব্লিউএইচ ওয়ার্ড না থাকলে। আচ্ছা, এখন আমাদের সাবজেক্টে বসাবো। সাবজেক্টটা কি? ইউ। এখন একটু লক্ষ্য করো, এই ইউটা কি হবে? অবজেক্ট অনুসরণ করবে। ইউটা সিঙ্গুলার না প্লুরাল? ইউটা আমাদের দুটো অর্থ ব্যবহার হতে পারে, একটা সিঙ্গুলার আর একটা প্লুরাল। এখানে যেহেতু স্টুডেন্টস রয়েছে, অবশ্যই এটা প্লুরাল। অতএব এখানে আমি কি ব্যবহার করব? দে ব্যবহার করব, দে। এখন এই হ্যাড থাকলে কি হবে? পাস্ট টেন্সে হ্যাড প্রিপেয়ার্ড, প্রিপেয়ার্ড কি? এই যে ইউর লেসনস, ইউরটা কি হবে? দেয়ার লেসন, লেসনস। এখন আমার এই যে কি কোশ্চেন মার্ক, এটি সমান কি হবে? ফুল স্টপ হবে। দ্য টিচার শেষ, এবং শেষ হয়ে গেল। সরি স্যার, উই আর এ লিটল বিজি উইথ আওয়ার প্র্যাকটিক্যাল ক্লাসেস। এই কথাটি কার? এই কথাটি জবাব দিল স্টুডেন্ট। আমাদের এই যে সরি শব্দটি থাকলে আমরা দুভাবে চেঞ্জ করতে পারি। আচ্ছা, কিভাবে চেঞ্জ করতে পারি সেটা আমি দেখি। এখন আমাদের এটি জবাব দিল কি? দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস replied that, এখন এখানকার সাবজেক্টটা কে? দে সরি। শিক্ষার্থী, এখানে যখন আমি দে ওয়ার নিয়ে আসলাম, এখানে তো আমাদের কোনো অক্সিলারি ভার্ব নেই। আমি যে কথা পূর্বেই বলেছিলাম, আমাদের খণ্ডিত বাক্য থাকলে সেটা আমাদের পূর্ণ বাক্য হবে। এখানে পূর্ণ বাক্য হবে উই আর সরি, উই আর সরি। এই যে উই আর, আমি ওইটা কি দে করেছি, আর ওই কি আরটা কি উই আর করেছি, সরি। এখন দেখো, এই যে স্যার আছে, স্যার একটি শব্দ আছে, আমি এটি লিখি নেই। এখন আমি কি লিখবো? সরি রেসপেক্টফুলি। আমি যদি এখন এখানে লিখে দেই, হয়ে যাবে রেসপেক্টফুলি। প্রথমে খেয়াল করো, প্রথমে দিয়েছিলাম সাবজেক্টের পরে, এখন দিলাম সেন্টেন্সের শেষে। আমাদের অ্যাডভার্ব এই সাবজেক্টের পরে বসে, ভার্বের পরে বসে, অবজেক্টের পরে বসে এবং সেন্টেন্সের শেষে বসে। আচ্ছা, বিশেষত আমরা সুবিধা মতো বসিয়ে দিব। শেষ, আমাদের হয়ে গেল। এরপরে দেখো, তারা আবার কথা বলতেছে, দ্বিতীয়বার কথা বলতেছে। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি দুইবার কথা বলা হয়ে থাকে, প্রথমবারে টোল্ড হবে অথবা রিপ্লাইড হবে, দ্বিতীয়বারে কি হবে? দ্বিতীয়বারে এন্ড এডিট দ্যাট। এখন কি হবে? এন্ড এডিট দ্যাট। আচ্ছা, দে, এই ইউটা কি হবে? না, ওইটা কি হবে? দে হবে। এন্ড দে, উই আর থাকলে হ্যাড বিন হয়। দে হ্যাড বিন a little busy with their practical class, their practical classes, their practical classes. প্রিয় শিক্ষার্থী, আমাদের এই প্যাসেজটি ইনডিরেক্ট হয়ে গেল। এখন আমাদের যে মেইন পয়েন্টগুলি আমরা আবার একটু রিভিশন করে নিই। সেটি হচ্ছে, আমাদের এই সেন্টেন্সের মধ্যে প্রত্যেকবার সাবজেক্ট আর কি অবজেক্ট নির্ণয় করতে হবে। অর্থাৎ স্পিকার এবং লিসনার, স্পিকারটি সাবজেক্ট হবে, লিসনারটি অবজেক্ট হবে।
এবং প্রতিবারই কি করতে হবে আমাদের এই সেট টু আনতে হবে প্রত্যেক সেন্টেন্সের জন্য সেট টু এটি আমাদের সেন্টেন্স অনুযায়ী পরিবর্তন হবে অ্যাসার্টিভে কি হবে টোল্ড হবে ইন্টারোগেটিভে কি হবে আস্কড হবে ইম্পারেটিভে কি হবে টোল্ড হবে রিকোয়েস্টেড হবে ইটিসি অপটেটিভে কি হবে ওয়েস্ট হবে এক্সক্লেমেটিভে কি হবে এক্সক্লেমড হবে এইগুলি আমাদের পরিবর্তন করতে হবে 3 নম্বর কথা হচ্ছে আমি আবার রিভিশন করতেছি এই যে আমাদের পাঞ্চুয়েশন মার্ক এটি সমান কি হবে অ্যাসার্টিভে দ্যাট হবে আর ইন্টারোগেটিভে কি হবে ইন্টারোগেটিভ ইফ হবে এরপরে কি হবে ইম্পারেটিভে টু হবে আর বাকি সেন্টেন্সগুলোতে দ্যাট হবে আমাদের পরিবর্তন শুধু কি ইন্টারোগেটিভে ইফ আর ইম্পারেটিভে টু আর সকল ক্ষেত্রে টু আর কি দ্যাট হবে তো প্রিয় শিক্ষার্থী আজ এই পর্যন্ত ক্লাসটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে যাতে তারা বুঝতে পারে আর আজ আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা আরেকটু প্র্যাকটিস করলে সে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের মধ্যে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম